গুড অ্যাটেম্প কেন বললাম, কারণ ম্যাডককে আমরা এরকম সিনেমা করতে দেখি, এরকম গ্যাঞ্জিয়াস সিনেমা। এটা জানি না কতজন সহমত হবে, কিন্তু আমার মনে হয় রাশমিকা থেকে ওনার পারফরম্যান্স ইজ বেটার। হ্যাঁ, তার মানে কি আমরা জানি যে ফিল্ম অ্যাজ এ ফিল্ম, মানে যদি আমি ধরি মানে একদম ক্লাসিক্যাল থিওরি, তার মানে তোমাকে অ্যান্টাগনিস্ট মানে প্রোটাগনিস্টকে খুব সময় দিতে হচ্ছে, তাহলে অ্যান্টাগনিস্টও খুব সময় পাবে, ডায়লগ পাবে, তাহলেই সমান সমান দাঁড়াবে। উনি সমানই মানে সময়ই পাননি, কিছুই পাননি, তাও মিনিট যদি বলি, তাও বিকি কৌশলের সামনাসামনি দাঁড়িয়ে মানে পারফরমেন্সে বলছি। হ্যাঁ, ঠিক আছে, তার মানে কেন? বিকজ অফ হিজ টেরিফিক, হি ইজ আ গ্রেট অ্যাক্টর। নমস্কার নমস্কার। নমস্কার। শরীর কনকার, অনেক রয় নতুন ভিডিওতে এলাম। বিশাল স্ট্রং সিনেমা বেরিয়েছে, স্ট্রং নাকি জানি না, বিশাল পাওয়ারফুল সিনেমা এবং দেখছেন আর হ্যাঁ, অসাধারণ ক্যারেক্টার পোর্ট্রেয়াল। ছাবা ট্রেলার নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু আমরা ভেবেছি যে ওই ট্রেলার নিয়ে রিয়াকশনটা পরে আসবে, আগে রিভিউ না মানে আলোচনা হবে। হ্যাঁ, আগে সিনেমা নিয়ে আলোচনা হবে। কারণটা হলো যে এতটা আমাদের কাছে সবার কাছে আনএক্সপেক্টেড ছিল, তো এতটা ভালো হবে। হ্যাঁ, এবং ওপেনিং যে এই দেবে 33 কোটি প্লাস, 30 প্লাস ইয়ার, হ্যাঁ, তো এইটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। আপনারা বলতে পারেন যে আমরা তাহলে হয়তো একটু এনক্যাশ করার জন্য, হ্যাঁ, ফিল্ম অডিয়েন্স মানে ফিল্ম দেখা বা অডিয়েন্স বা রিভিউয়ার হিসেবে একটু মানে গন্ডগোল আছে, মাথায় খারাপ আছে, সেটা আপনারা ভাবতে পারেন, কিন্তু যাই হোক। নমস্কার। নমস্কার। শুরু করছি। ছাড়া দেখলাম কাল, একদম 15 তারিখ আমরা দেখলাম কালকে। শুটিং হচ্ছে 16th পরের দিন, আজকে এই সময় সিনেমা দেখছি। একদম। ইনিশিয়াল রিঅ্যাকশন কি? Outstanding performance by Mr. Vicky Kaushal and overall very good attempt. That's it. আর যদি কেউ আমাকে কোনো দিতে বলে মানে কোনো স্টার বা কিছু রেটিংস whatever, 3.5 out of 5. তোমার কেন ভেরি গুড অ্যাটেম্প্ট হলো, কেন একটা সাকসেসফুল কমপ্লিট ফিল্ম না? না মানে সাকসেসফুল মানে আমার যেটা মনে হয় যে দেখবা তুমি আমি একসাথে দেখছিলাম, তো সেক্ষেত্রে যে 1 ঘন্টা 5-10 মিনিট পর যে ইন্টারভেল হলো, আর ইন্টারভেলটা আমরা বুঝতেই পারিনি প্রথম কথা তো যে হচ্ছে বা হবে, হুট করে ইন্টারভেলটা চলে আমাদের রিঅ্যাকশন ছিল এই এত তাড়াতাড়ি ইন্টারভেল হলো, হ্যাঁ, বা এইভাবে হলো, প্রথম কথা এটা। আর আমার যেটা মনে হয়েছে যে ফার্স্ট হাফ ইজ কি বলবো বিলো অ্যাভারেজ সিনেমা। যদি স্ট্যান্ডার্ড হিসেবে দেখি আমি, তাহলে ফার্স্ট হাফ হচ্ছে বিলো অ্যাভারেজ সিনেমা। বিকজ কারণ কি, কারণ এখানে দেখানো হচ্ছে অনেক কিছু, কিন্তু কোনো কিছুরই মানে এস্টাবলিশমেন্ট নেই। সবকিছু উঠলো মানে দেখাচ্ছে চলে গেল, দেখাচ্ছে চলে গেল, ব্লক কনস্ট্রাকশনস নেই। হ্যাঁ, কারণ এই যে ওনার স্টেপ মাদার, আমি নামটা ভুলে গেছি, যাই হোক, ওনার স্টেপ মাদার যে ষড়যন্ত্র করছেন, কেন করছেন সেটাকে আরেকটু ডেভেলপমেন্ট করতে হতো। হলো তারপরে যে ছত্রপতি সম্ভাজির সঙ্গে যে আরো যে ডাইনামিক্স গুলো, কানেকশন গুলো, ফ্যামিলির যে কানেকশন গুলো, সেইটা যদি আরো, যেমন রাশমিকার সঙ্গে কানেকশনটা প্রথমে এস্টাবলিশ করতে পারেনি, কিন্তু আমি এটা বলছি, কিন্তু যেহেতু ওটা লাস্টে গিয়ে এমন ভাবে দাঁড়ায় যে ওটাকে দারুণ ভাবে লাগে দেখতে, কারণ ওইভাবে ওই কানেকশন গুলো রয়েছে, ওইভাবে ওই কানেক্ট গুলো করে লাস্টে, গুলো খুব ভালো লাগে। কিন্তু আদারওয়াইজ হ্যাঁ, ওর ছেলের সঙ্গে সম্পর্ক, হ্যাঁ, বা ওর ভাই মানে স্টেপ মাদারের যে ছেলে কি রাজারাম নাকি রাজারাম, তো ওর সঙ্গে ভাইয়ের সঙ্গে যে একটা দ্বন্দ্ব থাকা সত্ত্বেও উনি যে দিয়ে দিচ্ছেন একটা টেরিটরি করার জন্য, মানে শাসন করার জন্য, সেটা কিন্তু আরো ভালোভাবে করার দরকার ছিল, কি বলবো মানে এস্টাবলিশ বা বেক করার দরকার ছিল, হ্যাঁ, যেটা কোথাও গিয়ে আমরা ফিল করতে পারি। হ্যাঁ, মানে এক্সেপ্ট এটা আমি একদম বলছি, মানে আমি কেউ নই তাও বলছি, যদি ভিকি কৌশলের পারফরমেন্স না দাঁড়াতো না, বা উনি যদি না দিতেন পারফরমেন্স, এটা একটা মানে বিলো অ্যাভারেজ অ্যাটেম্প্ট আর বিলো অ্যাভারেজ সিনেমা হয়ে দাঁড়িয়ে যেত। এটা একটা গুড সিনেমা হয়ে দাঁড়িয়েছে বিকজ অফ মিস্টার ভিকি কৌশল পারফরমেন্স, বিকজ অফ বিনীত কুমার মানে যে কবি কালেশ রোলটা করেছেন, হ্যাঁ, এবং বিকজ অফ অল দা মানে, এবং মিস্টার অক্ষয় খান্না। ঠিক আছে, আপাতত কোনো রিঅ্যাকশনস দিচ্ছি না। হ্যাঁ, এবং আমি এক কথায় যদি বলতে মানে গুড অ্যাটেম্প কেন বললাম, কারণ ম্যাডককে আমরা এরকম সিনেমা করতে দেখি, এরকম গ্যাঞ্জিয়াস সিনেমা, ওনারা হরর কমেডি বানান এটসেট্রা এটসেট্রা করেন, অন্যান্য ছোটখাটো সিনেমা করেন বা অন্য কিছুই করেন, কিন্তু বিকজ মানে
মানে কি বলবো, এটা জনরাই না, তার জন্য আমি বললাম। এবং যেহেতু এই দুটো সিনেমা থেকে আমরা দেখছি যে লাস্ট সিনেমাটা ওনারা স্কাই ফোর্স করেছেন, কি বলে, প্রডিউস করেছেন, এবং আমাদের এটা করলেন পুরোপুরি ওনাদের জনরা থেকে আলাদা। এবং ওই জনরা যেমন হরর কমেডিতে ওনারা হচ্ছেন এক্সেল করেছেন, এবং ওনারা জানেন কিভাবে মানে পালসটা বোঝেন কিভাবে বানাতে হবে, কিন্তু ওনারা এই বিষয়ে খুব নতুন, এবং নতুন হওয়া সত্ত্বেও কিন্তু অ্যাটেম্পটা খুব ভালো হয়েছে। আমি তার জন্য বললাম এক্সট্রাঅর্ডিনারি নয় কেন, এক্সট্রাঅর্ডিনারি যদি ওই 1 ঘন্টা এক্সট্রাঅর্ডিনারি হয়ে যেত না, যে সবার সাথে এত ডাইনামিক্স, সবাই মানে খুব ফুটে উঠছে ব্যাপারটা, খুব যেমন ভিকি কৌশলের পারফরমেন্সটা খুব জীবন্ত মনে হয়, বিনীত কুমারের পারফরমেন্সটা খুব জীবন্ত মনে হয়, সবারই পারফরমেন্স কিন্তু খুব জীবন্ত মনে হয়। এটা আমার মনে হচ্ছে দাঁড়িয়ে আছে বিকজ অফ মিস্টার ভিকি কৌশল এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, ওটা কিন্তু দাঁড়িয়ে আছে, ওটা এখন 1 সেকেন্ড না, ওটা তো বলতেই হবে। মানে এই 2-3 জন যদি বলি, বিনীত কুমার, মিস্টার ভিকি কৌশল, মিস্টার অক্ষয় খান্না, এবং গুড অ্যাটেম্প্ট। ঠিক। Is Vicky Kaushal going to be the next superstar? হওয়া তো উচিত, ডেফিনেটলি হওয়া উচিত, কারণ ওনার মধ্যে সব রকম পটেনশিয়াল আছে একজন সুপারস্টার হওয়ার। যদি আমি মানে অ্যাজ এ সিনেমার পার্সপেক্টিভ থেকে দেখি, মানে যেটা ধরা হয় যে একটা মানে হিরোর এই থাকবে, কমার্শিয়াল অ্যাপিল আছে, প্রেজেন্স রয়েছে, ভালো স্ক্রিপ্ট চয়েসের যে এসেন্স বা যে চয়েস বা সেন্স যেটা, সেটা আমার মধ্যে ভরে ভরে রয়েছে, ঠিক আছে। এবং সব থেকে বড় বিষয় যেটা, যে কমার্শিয়াল পালস থাকা সত্ত্বেও, কমার্শিয়াল অ্যাক্টর হওয়া সত্ত্বেও, হি ইজ এ ভেরি ভেরি গুড অ্যাক্টর। যেটা খানিকটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যিশুকে কাজে লাগাতে পারলেন না, এবং পারলে বাংলা ইন্ডাস্ট্রি কোথায় যেত সেটা, মানে বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা ইন্ডাস্ট্রির যে মানে যে কি বলবো অ্যাকসেপ্টেন্স, সেটা যে কোথায় যেত সেটা ধরা যাচ্ছে না। কিন্তু এই যে বললাম, যাই হোক, হ্যাঁ, তো মানে এইগুলো, এবং ওনাকে কিন্তু আমার মনে হয় যে মানে এই যে জেনারেশনের যারা অ্যাক্টর রয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে 2 জন সব থেকে খুব ভালো অভিনেতা, এবং মানে কমার্শিয়াল পালস এবং অ্যাক্টিং সবটা খুব ভালো আমার মনে হয়। মানে এমন আছে যে খুব ভালো অ্যাক্টর প্রচুর জন রয়েছে, খুব ভালো অ্যাক্টর প্রচুর জন রয়েছে, মানে এই জেনারেশনের অল্প বয়সী যারা অ্যাক্টর, খুব ভালো অ্যাক্টর রয়েছে, রাজকুমার রাও রয়েছে, হ্যাঁ, খুব ভালো অ্যাক্টর রয়েছে, কিন্তু কমার্শিয়াল প্লাস ভালো অ্যাক্টিং দুজনের রয়েছে, মাস প্লাস দুজনের রয়েছে, রণবীর কাপুর আর ভিকি কৌশল। আমার আদারওয়াইজ মনে হয় না যে কারোর সেই অর্থে রয়েছে, হয়তো থাকতে পারে বাট মেল অ্যাক্টরসদের মধ্যে, হ্যাঁ, কিন্তু এখনকার জেনারেশনে এই 2 জন বাদে কারণ, তার জন্যই দেখবা, আমি এটা বলছি, তার জন্যই দেখবা 2 জনকেই বলা হয় যে নেক্সট সুপারস্টার হওয়ার যোগ্যতা রাখে। একটা হচ্ছে রণবীর কাপুর, আর একটা হচ্ছে ভিকি কৌশল, এবং আরেকজন সরি, সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু সিদ্ধার্থ মালহোত্রা ওই রকম চান্সও পান না, এবং আমার মনে হয় যে ওনার স্ক্রিপ্ট চয়েসও ভালো না, খুব বাজে। আমি ওটাই বলতে চাচ্ছিলাম, স্ক্রিপ্ট চয়েস খুবই বাজে, খুব বাজে। ওনারও কিন্তু পটেনশিয়াল আছে, কিন্তু চয়েস খারাপ। এআর রহমানের বিজিএম এর কাজ আর এআর রহমানের গলা, এই দুটো কেমন লেগেছে? মানে দুটো, আমি বলছি যে দুটো আলাদা আলাদা অ্যাসপেক্ট হবে। হ্যাঁ, একটা অ্যাজ ব্যাকগ্রাউন্ড মিউজিকে এআর রহমান, আর একটা ইন ভয়েস এআর রহমান। আমার ওনার গলা একদম ভালো লাগে, ভয়েস একদম ভালো লাগে। এবার এটা হয়তো সোনু নিগম নাকি একদম, হ্যাঁ, সোনু নিগম যেমন বলেছেন যে আউট অফ 10 আই উইল গিভ হিম 1, হ্যাঁ, একদম। তো যিনি কোশ্চেন করেছিলেন তিনি মানে হকচকিয়ে গিয়েছিলেন যে কেন বলছে, কিন্তু আমি মনে করি, আমি খুবই একজন ছোট মানুষ, তো আমি মনে করি ওনার ভয়েসে কিছু নেই, নাথিং। না, তার থেকে বড় কথা যেটা আমার মনে হয়েছে যে ভয়েসে আছে কি নেই সে পরের কথা বিচার করছি, কিন্তু এইখানটায় ভিকি কৌশলের যে ক্যারেক্টার, সেটার সাথে ক্যারেক্টার ডাইনামিক্সের সঙ্গে বা ক্যারেক্টার প্রেজেন্সের সাথে ওনার গলা মানাচ্ছে, মনে হচ্ছে যে যাচ্ছে কোনো মানে গলার বেস নেই। প্রথম কথা এটা। মিউজিক ডিরেকশন হিসেবে আমি কিছু বলতে পারি না, উনি লেজেন্ডারি পারসন, বাট অ্যাজ এ বিজিএম মানে যেভাবে দিয়েছেন, সেটা আমার মনে হচ্ছে যে খুব একটা এলিভেট করতে পারেনি সিনগুলো, অ্যাভারেজ ডিসেন্ট বলতে পারি, হ্যাঁ, বা লাস্ট 8 ঘন্টা ভালো ছিল, বাকি সিনেমা খুব একটা ছিল না, ওই আর কি চলছে। এবং আমি একটা দেখেছি না, মানে এরকম যারা মানে ইয়াং যারা বিজিএম দেন বা ডিরেকশন মিউজিক ডিরেক্টর, যেমন ধরো শ্যাম সিএস আছে, তারপরে আমাদের অনিরুদ্ধ আছে, এনারা কি প্রত্যেকটা সিনের জন্য আলাদা ভাবে মিউজিক মানে কি বলবো তৈরি করেন, ঠিক আছে। এখন তো অনিরুদ্ধ সব এত কাজ করছে যে মানে সবটা এদিক ওদিক করে চালিয়ে দিচ্ছে, সেটা হোয়াটএভার, কিন্তু তারা তৈরি করেন। কিন্তু এটা আমি দেখেছি যে কালকে তুমি বলো
আমি তোমায় জিজ্ঞেস করছি যে প্রত্যেকটা সিনের জন্য একটা বিজিএম দরকার ছিল, সেখানে মনে হচ্ছে একই বিজিএম বারবার রিপিট হচ্ছে, তাই নাকি? সিন অনুযায়ী বিজিএমটা খুব এলিভেট করে, মানে কাজ যেটা যতটা দরকার ছিল ততটা কাজ হয়নি, একদম হয়নি। জওয়ান দেখো, জওয়ান যদি ধরি আমি একটা ডিসেন্ট সিনেমা, সেটা বা অ্যাবভ অ্যাভারেজ সিনেমা, সেটাকে এত এলিভেট করে বিজিএম গুলোকে, যে মেট্রো যে সিন সেখানে একরকম বিজিএম, সেখানে যেখানে ইন্টারভেল সেখানে একরকম বিজিএম, যেখানে ক্লাইম্যাক্স সেখানে একরকম বিজিএম, মানে আলাদা আলাদা বিজিএম চলছে। তো লোকের এত ভালো লাগছে যে মানে কনসেন্ট্রেট করতে পারছে। তো দ্যাট ইজ মানে আমার এটা মনে হচ্ছে যে এআর রহমানকে না নিয়ে কোনো যদি সাউথের ইয়াং কোনো মিউজিক ডিরেক্টর নেওয়া যেত, আমি জানি না, উড হ্যাভ বিন বেটার। আর আরেকটা হচ্ছে যে অক্ষয় খান্নাতে আমরা একটু পরে আসছি, ঠিক আছে, আমি এবার একটু মাইনর ক্যারেক্টার্স গুলোতে যাচ্ছি। একদম। আমার মনে হয়েছে যেখানটায় অনেকে, আমি মানে দেখো ফিল্মটা রিলিজ হয়েছে সদ্য, একদম, তো অ্যান্টিসিপেশন ছিল, প্রচুর ভিডিওস অলরেডি ইউটিউবে এসেছে, সেইভাবে যদিও এখনো হয়নি, তখন সবে রিলিজ হলো, আমরাও করছি আর কি, সবে হয়েছে 3 দিনের মাথায় আমরা ভিডিও করছি, 3-4 দিনের মাথায় আসবে, তো প্রবাবলি কাল পরশুর মধ্যে হয়তো চলে আসবে। যাই হোক, তো সেটা নিয়ে বেশি কিছুই বলছি না। আমার মনে হচ্ছে যে মাইনর ক্যারেক্টার্স এর মধ্যে ডায়ানা পেন্টি, শি ইজ রিয়েলি নট কমপ্লিমেন্টেড ওয়েল যতটা দরকার ছিল। আমার খুব ভালো লেগেছে ডায়ানা পেন্টি, তোমার কেমন লেগেছে? না, এটা একটা কারণ হতে পারে, আমার খারাপ লাগে, যতটুকু ছিল ততটুকু ডিসেন্ট, মানে কাজটা করে দিয়ে বেরিয়ে গেছে, এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, বা এমন না যে একদম করতেই পারেনি, মানে ক্যারেক্টারটা দেওয়া আছে, ক্যারেক্টারটাকে মাটি করে দিয়েছেন, এমন মনে হয়। এটা এবার একটা কারণ হতে পারে যে লোকে কমপ্লিমেন্ট দেন না বা দিচ্ছে না, এটা একটা কারণ হতে পারে, সাইকোলজি হতে পারে। ব্যাপারটা হচ্ছে এটাও তো আমাদেরকে ভাবতে হবে যে উনি কিন্তু খুব একটা বডি অফ ওয়ার্কটা মানে খুব একটা গ্রহণযোগ্যতা কোনোদিনও পায়নি, এবং উনি কিন্তু স্ক্রিপ্ট চয়েসে ওনার বাজে, একদম বাজে। তো তার জন্য কি মানুষের একটা পারসেপশন রয়েই গেছে যে উনি আর কি করবেন, আর ওনার আবার কি করার, আর ওনাকে এমনি ধরাই হয় যে সি ইজ এ ব্যাড অ্যাক্ট্রেস, ধরাই হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি এই যে একটা ভালো ছেলে একটা ভালো কিছু করলো, তখন তো লোকে বলবে ও তো ভালো ছেলে, বাহবা দেবে। কিন্তু একটা ধরো খারাপ ছেলে কিছু করলো, তখন বলে ও খারাপ ছেলে, ও করে ফেলেছে, একদম রাইট, মানে দ্যাটস অ্যান অ্যাক্সিডেন্ট, ভালো কিছু করে ফেলেছে। তো এটা হয়েছে, আমার এটাই মনে হচ্ছে যদি কমপ্লিমেন্ট না দেওয়া যায়, কারণ এটা পারসেপশন রয়েই গেছে যে না কি করবো, তার জন্য চোখ থেকে এড়িয়েও গেছে লোকের, হ্যাঁ, যে না ও ঠিক আছে, যা পেয়েছে ওর তো এরকম পাওয়ারই উচিত, হ্যাঁ, এমনি তো করতে পারে না, তাই তো এই করেছে এই অনেক। কারণ আমি ইন্ডিভিজুয়ালি এটা দেখলাম, মানে কনসিডারিং ইন্ডিভিজুয়ালি এই ফিল্ম রোলটাকে পুরোপুরি আলাদা করে ওনার বাকি কাজগুলো থেকে আলাদা করে দেখে, ওনার যে সাইলেন্ট ওয়েজ অফ ওই যে একটা ক্রুডনেস, সেটা খুব ভালো ফুটিয়ে ওঠাতে পেরেছেন। এবং আরেকটা কারণ এই সিনেমাটাতে শুধু আলাদা করে বলছি, এবং আরেকটা আমার মনে হয় যে খুব এটা জানি না কতজন সহমত হবে, কিন্তু আমার মনে হয় রাশমিকা থেকে ওনার পারফরমেন্স ইজ বেটার। একদম, এটা তো আমি বলবো, কারণ রাশমিকা আমার মনে হয়নি যে একদমই লাস্টে রাশমিকা ওয়াজ বেটার রাদার দ্যান অল দি লাস্টের আধ ঘন্টা, অল দি আদার মোমেন্টস অফ দ্য ফিল্ম। কিন্তু লাস্টের আধ ঘন্টা আমার মনে হয়েছে যে কাঁদার যে এক্সপ্রেশনস গুলো দিচ্ছে, হ্যাঁ, সেখানটায় আরো বেশি এক্সপ্রেশনস দরকার ছিল, আরো বিভিন্ন রকম। আমি এটা মানে ঠিক বলে বোঝাতে পারছি না, বিকজ সিনেমা ইজ সাবজেক্টিভ। হ্যাঁ, মানে টোটালটা মানে কি বলবো, মানে একটা আর্ট যেটা তুমি ওইভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগও নেই আর করাও যায় না। একদম, আমি তো কেঁদে দেখাতে পারি না। তো যাই হোক, এবার লাস্টে আমার মনে হয় যে আরেকটু মানে ইমোশনস যেত সিনগুলোতে, সেটা রাশমিকা পারেননি। রাদার সেখানে ডায়ানা পেন্টি কিন্তু অনেক ভালো, মানে ওই যে বাবার সাথে যে প্যাচ আপ করে মানে করছেন, উনি কন্ট্রোল করছেন টোটাল ইয়েটা অ্যাজ ডিপিক্টেড ইন দ্য ফিল্ম, সেটা উনি খুব ভালো করতে পেরেছেন। তুলনা মানে রাশমিকার তুলনা বলিউড কি চাইছে যে নতুন একটা ভানসালির মতো গ্র্যান্ডারের ডাইরেক্টর হোক এবং একটা নতুন সুপারস্টার আসুক। নতুন সুপারস্টার তো আমি বলবো যে অবশ্যই চাইছে, এখন বলিউডের অবস্থা ভালো না। ম্যাডক কিন্তু বলিউড চাইছে না, হ্যাঁ, ম্যাডক চাইছে, এটা আমি বলতে পারি। দীনেশ বিজন ইজ এ ভেরি গুড প্রডিউসার, মানে দীনেশ বিজন হচ্ছে ম্যাডকের মালিক। হ্যাঁ, তো উনি চাইছেন যে উনি কিন্তু ভিকি কৌশল মানে বোধহয় আমার যতটা মনে হয় খুব অ্যাডমায়ার করেন, এবং উনি চান, তার জন্যই কিন্তু টাকা পয়সা লাগিয়েছেন, ঢেলেছেন। হ্যাঁ, না লাগাতেন না, নাহলে একটা
40 কোটি 60 কোটির একটা সিনেমা বানাতেন, সেটা 100 কোটি কামাতো, সেটা ওটাতে ওনার আরোই বেশি rather than this. তো আমার মনে হয় অ্যাডমায়ারও করেন, খুব অ্যাডারেবল ক্যারেক্টার ভিকি কৌশল নিজে, এবং তার জন্যই কিন্তু, এবং চাইছে না যে ও মানে ভিকি কৌশল সুপারস্টার হয়ে যাক, তার জন্য কিন্তু এত গ্র্যান্ড তুলেছেন। এবং আমি ডিরেক্টরের কথাটা বলতে পারবো না, এটা আমি সত্যি বলছি, এটা জানি না কে কি চাইছে, কিন্তু এটা আমি শুনেছি এবং এটা আমি লোকের মুখেও শুনছি, দীনেশ বিজয়নের মুখ থেকেও আমি শুনেছি যে ভিকি কৌশলকে চাইছে অ্যাজ আ নেক্সট সুপারস্টার। তখন আমি ডাইরেক্টরটার কথাটা আমি কেন বললাম, দেখো লক্ষ্মণ উতেকারকে যদি একটা মানে বড় মাপের ডাইরেক্টরে নিজেকে তিনি কনভার্ট করতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু আমার মনে হয় যে ইট উড বি বেটার কমার্শিয়াল ডিরেক্টর, একদম। তাহলে আমার মনে হয় ইট উড বি অবভিয়াসলি বেটার ফর বলিউড। এর তো হবেই, ব্যবসা বেশি দেবে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে আরো আমার যেটা মনে হচ্ছে যে বলিউডের এখন একটা প্রয়োজন, না না প্রয়োজন তো অবশ্যই আছে। প্রয়োজনীয়তা এই জন্যই যে দেখো অন দি আদার হ্যান্ড আমরা কিন্তু চিন্তা যে ভানসালির ছবি আসবে মানে আমরা দেখতে যাবো, কিন্তু ভানসালি যখনই হীরামান্ডি ওয়েব সিরিজটা করলেন, এটা গ্র্যান্ডার ছিল, কস্টিউমস ছিল, অসাধারণ জিনিসপত্র ছিল, কিন্তু ভাই অ্যাক্টিং কিন্তু প্রথমত তো কাস্টিং, আমার তো মনে হয়নি যে মানিষা কৈরালা ওয়াজ সুটেড ফর দ্যাট রোল। একমাত্র আমার মনে হয় যে মানে ওয়াজ সুটেড ফর দ্য রোল এন্ড পারফর্মড মানে ইমেন্সলি ওয়েল ওয়াজ আদিতি রায় ভাই। কেউ ওই যে বলেছিলেন আদিতির হাজব্যান্ডের নাম সিদ্ধার্থ যেমন বললেন যে কেউ ক্যামেরা থেকে দূরে চলে যাচ্ছে, সেটা দেখে লোক পাগল হয়ে যাচ্ছে, শুধু গজহস্তি বা এরকম একটা স্টেপিং নাচের, হ্যাঁ মানে গজহস্তি দ্যাট ইজ আই থিংক, হ্যাঁ মানে যাই হোক বোঝা যাচ্ছে আই গেস যেটা বলছি। তো ওই সিনেমাতে মানে ক্যামেরা থেকে চলে যাচ্ছে, সেইটা দেখে লোক পাগল হচ্ছে, একটা অদ্ভুত অরা মানে একটা প্রেজেন্স ক্রিয়েট করতে পেরেছে আদিতি দেখিয়েছে। কিন্তু এর আগে কিন্তু আদিতির পর যে বিশাল প্রেজ হয়েছে কিন্তু সেরকম হয় না, খুব একটা হয়নি বলতে একদম। তো আমার মনে হয়েছে যে মানে হীরামান্ডি থেকে কিন্তু ভানসালি পড়েছেন তো। এবং দেখো তুমি যে এখনো রিসেন্ট বডি অফ ওয়ার্কে উনি অনেকদিন আগে বলেছিলেন যে বাইজু বাওরা করবেন আবার নতুন করে, যেটা অনেক করছে, হ্যাঁ, কিন্তু সেইভাবে মানে ওই যে অত শোনা যাচ্ছে বা একটা অ্যান্টিসিপেশন বিশাল সেরকম কিন্তু অতটা আউটডেটেড অনেক ভুলে গেছে, ভুলে গেছে কিন্তু ওই যখন দেবদাস দেখে বা পদ্মাবত দেখে তখন শুধু মনে করেন ওখানে, বাকি সময় মনে করেন না, কিন্তু ওনাকে কিন্তু ব্যাকলিস্ট করে দেননি বলছি না, একদম মানুষ মাইন্ড দিয়ে করে দিয়েছে, রাইট। মানে যেমন পদ্মাবতে ছিল, বাজিরাওতে ছিল, দেবদাসে ছিল, সেই জিনিস কিন্তু এখন একদম লেগেসি শুড বি লাইক মিস্টার রাজামৌলি, লোকে সবসময় ওনাকে মনে করে। এবং আমি কখন আসছে থেকে একটু বিচ্যুত হচ্ছি যে উনি ওয়েব সিরিজে আসতে গেলেন, এবং সেটাও এত মানে তোমার মনে হয়নি যে এটা একটা স্লো বার্ন সিনেমা, কিন্তু আলটিমেটলি ইডিট করছে না কিছু, মানে অত সময় নিচ্ছেন কিন্তু আলটিমেটলি কিছু দাঁড়াচ্ছে কি মানে লাভ কিছুই হলো না আলটিমেটলি। অত যে দেখলাম আর দেখে মনে হচ্ছে সময় নষ্ট করলাম। তার মানে হয় উনি ডিরেকশনে ফল করেছেন, নাহলে মানে ক্যারেক্টার গুলো পুল আপ করতে ফল করে সবকিছুতেই হয়েছে, নাহলে অত সময় নিয়ে যদি তোমাকে আমি বিল্ড আপ দিচ্ছি যে তুমি আমার বন্ধু, 1 ঘন্টা যদি বিল্ড আপ দিলাম, তারপর যদি মনেই না হয় যে তুমি আমার বন্ধু, কানেকশনটাই ফিল না হয়, তাহলে কি হলো? মানে সে উঠলো উঠে গেল, ক্লাইম্যাক্স আর হলো না, এই টাইপের ব্যাপার আর কি। আর আমার ওইটাই বলছিলাম যে আমার শুধু মনে হয়েছে আদিতি আর সোনাক্ষী গিয়েছে ওনাদের দুজনের রোলস এর সাথে, আর বাকি মানিষা কৈরালা তো অ্যাবসলিউটলি আমার মনে হয় সুপারস্টার করেছে, হ্যাঁ মানে একদমই তাই, যদি তাই বলতে হয়। হ্যাঁ, তো যাই হোক, কেন আর বিশ্লেষণে যাচ্ছি না, অনেক পুরাতন কথা। আর হ্যাঁ, আমার এটাও মনে হচ্ছে যে যদি লক্ষ্মণ অ্যাজ এ ডাইরেক্টর এইটা থেকে সাকসিড করে, তাহলে কিন্তু এই যে দেখো এই গ্র্যান্ডার বা এরকম কিন্তু দীনেশ বিজন আরো সুযোগ দেবেন, হ্যাঁ হ্যাঁ এইরকম কিন্তু জিনিসপত্র আমরা এই গ্র্যান্ডার রোলস কিন্তু আমরা জেনারেলি মানে এই ভানসালিবাদে দেখি না, তো সেক্ষেত্রে কিন্তু উনি যখন এটাতে হাত দিয়েছেন আমার মনে হয়, এবং সাকসিড করবেও, এবং যা অলরেডি করে গেছে ভালোভাবে করবে, ওয়ার্ড অফ মাউথ ভালোভাবে করবে। হ্যাঁ, তো আমার মনে হয় আপকামিং ম্যাডক থেকে আবার কিছু বড় কিছু বলেছে, আর মিস্টার ভিজন আরো কাজ দেবে, যেহেতু দেখছি যে উনি সাকসেসফুল হচ্ছেন, আরো কাজ দেবে, কারণ উনি খুব বুদ্ধিমান এবং বিজনেসটা খুব ভালো বোঝেন, তো যার কাছ থেকে কাজটা উঠবে তাকে নিশ্চয়ই কাজটা দেবে, যার কাছ থেকে হবে না তাকে তো নিশ্চয়ই দেবে। এবং আমার এটাও মনে হয় যে বিজিএম এর উপরে নেক্সট যদি ম্যাডক থেকে কিছু আসে, প্রচন্ড কাজ করা উচিত, সাউথ থেকে নেওয়া উচিত, আমি বারবারই বলছি, এবং তাহলে যদি না হয় অজয় আতুলকে নেওয়া উচিত,
ঠিক আছে, কারণ ওনারা মারাঠি লোক, মারাঠি ব্যাপারটা আরো ভালো তুলতে পারবেন। মানে অজয় তো কেরিয়ার শুরু করেছেন মানে মারাঠি ফিল্ম দিয়ে, মানে মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো এটাই ঠিক আছে। আর এবার বলো, এটা অ্যান্টিসিপেটেড কোয়েশ্চেন হতে পারে যে ভাই এরা এতক্ষণ ধরে বকলো, অক্ষয় খান্নাকে নিয়ে কিছু বললো না। না না, অক্ষয় খান্নাকে নিয়ে বলো। অক্ষয় খান্না নেভার মানে ডিজার্ভ, মানে gets the সাকসেস হি ডিজার্ভ, নেভার গেটস দি সাকসেস হি ডিজার্ভ। মানে উনি তো মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টরস ইন দ্য ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া উই হ্যাভ এভার সিন। আমি এটাই বলছি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট। এবার মানে প্রথম কারণ তো হচ্ছে যে উনি ওটা পান না, তার কারণ হচ্ছে যে উনি হয়তো মেশান না, তার জন্য হয়তো না, মানে উনি বেশি দেখান না বলে, মানে অ্যাডভার্টাইজ করেন না নিজেকে। এটা আমার মনে হয় যে উনি হি নেভার প্রমোটস হিমসেলফ। এই একদম এক্স্যাক্টলি এটা বলছি, অ্যাডভার্টাইজ করেন না বলে। হি নেভার প্রমোটস হিমসেলফ। তার জন্য কি লোকের লাইমলাইটে থাকেন না, তার জন্য এবার কি হয়, এবং পিআর কোন পিআর এজেন্সি, কোন পিআর কোম্পানিকে ইউজ করেন না নিজের জন্য প্রমোট করার জন্য। তার মানে কি তুমি যখন তুমি একটা ভালো অ্যাক্টর, ঠিক আছে, সেটা যখন তুমি একটা প্রোডাক্ট ধরো না, প্রোডাক্টটা যখন আসছেই না, তাহলে লোকে চিনছে না বা লোকে জানছে না ওনার কত কাজ আসছে যাচ্ছে, ওনার মানে লোকে জানি না। ওনার বোধহয় লাস্ট কাজ জানে লোকে যে এসেছিল কি বলে দৃশ্যম 2 এসেছিল, বাকি জানে না যে 5 বছর কি কাজ করেছেন বা 10 বছর কি কাজ করেছেন, এটা জানে না। কিন্তু আমি যেটা বললাম, হি ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর উই হ্যাভ ইন আওয়ার ইন্ডাস্ট্রি। মানে গোটা ইন্ডিয়ান সিনেমাতে যদি বলি, হ্যাঁ ওনার একটু যদি ওনাকে নিজে একটু প্রমোট করতেন, এবং হি ইজ এ ভেরি প্র্যাকটিক্যাল পারসন, এবং তার জন্য যেহেতু এই প্র্যাকটিক্যাল কথাবার্তা বলেন, মানে একটু মানে এক্সাজারেট করে কথা বলেন না, তার জন্য হয়তো লোকের পছন্দ হয় না, তার জন্য অনেকজন দেখবা ওনাকে ডাকেও না বা কিছু। এবং একটু উনি সাইডে থাকতেও ভালোবাসেন, মানে আমি একটু সাইডে থাকবো, একটু পিস চাই আমার, একটু লাইমলাইট থেকে দূরে থাকবো, এটা। কিন্তু আমি বলছি যে জায়গাটা তুমি যেটা বললা, যে জায়গাটা উনি ডিজার্ভ করেন বা যে জায়গাটায় ওনার থাকা উচিত ছিল যে লোকের মুখে, হি ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর উই এভার হ্যাভ বা ইন আওয়ার ইন্ডাস্ট্রি, যাই বলো না কেন, এই টার্মটা জুড়ে থাকার কথা ছিল, সেটা কিন্তু উনি পাননি। মানে এই একটা তো লোকদের এই আছেই একটা মেন্টালিটি যে না থাকে না বলে আমি দেবো না, মানে কাছে থাকে, সম্পর্ক নাই বলে ওনার নামে আমি কিছু গুণ গাইবো না, এটা তো হয়ই। আর একটা উনি যে নিজে সাইডে থাকেন, তো এটাই। বাট লোকে যখন কাজ দেখবে ওনার যা কাজ আছে, মানে আনবিলিভেবল এটাই। এবং এখানে তো বোধহয় যদি আমি হাতে যদি ধরি বা ক্যালকুলেট করি, বোধহয় 15 থেকে 20 মিনিটের সিন আছে গোটা ফিল্মে, ঠিক আছে, ওইটুকু। এবং ডায়লগ বলতে গেলে বোধহয় 5-6টা, তাই তো, ওইটুকু প্রমিনেন্ট ডায়লগ, হ্যাঁ, প্রমিনেন্ট ডায়লগ, আর বাকি তো মিউট আঙুর খাচ্ছে, ঠিক আছে। ওইটুকু সময়ের মধ্যে, এবং মিউট অ্যাক্টিং করা সবথেকে কঠিন, একদম ঠিক আছে, চোখ মুখে ওইটুকু অ্যাক্টিং, মানে ওইটুকু সময়ের মধ্যে যেভাবে নিজেকে তুলে ধরেছেন, হ্যাঁ, এবং যেভাবে ভিকি কৌশল ওই পারফরমেন্স দিচ্ছে, উনি শুধুমাত্র দাঁড়িয়ে থেকে পারফরমেন্সটাকে পুল আপ করে দিচ্ছেন, সেটা দেখি বিকজ অফ হি ইজ আ টেরিফিক অ্যাক্টর। আপনারা ভাবুন একবার যে প্রোটাগনিস্ট অত উঁচু, অ্যান্টাগনিস্টকে তাহলে কতটা উঁচু হলে প্রোটাগনিস্টের কাছাকাছি যাওয়া যায়। হ্যাঁ, তার মানে কি আমরা জানি যে ফিল্ম অ্যাজ এ ফিল্ম, মানে যদি আমি ধরি মানে একদম ক্লাসিক্যাল থিওরি, তার মানে তোমাকে অ্যান্টাগনিস্ট মানে প্রোটাগনিস্টকে খুব সময় দিতে হচ্ছে, তাহলে অ্যান্টাগনিস্টও খুব সময় পাবে, ডায়লগ পাবে, তাহলেই সমান দাঁড়াবে। উনি সমানই মানে সময়ই পাননি, কিছুই পাননি, তাও মিনিট যদি বলি, তাও ভিকি কৌশলের সামনাসামনি দাঁড়িয়ে মানে পারফরমেন্সে বলছি, হ্যাঁ ঠিক আছে। তার মানে কেন, বিকজ অফ হিজ টেরিফিক, বা হয়তো পারফরম্যান্সে ভিকির থেকে উঁচু বা এই ধরলাম বোঝানোর জন্য অ্যাকশনে ভিকি তো বেরিয়ে যাবে, হ্যাঁ, মানে একদম সমানে আছে। তার মানে কি, ইজ এ গ্রেট অ্যাক্টর, কিন্তু কোনোদিনও বলিউড সেইভাবে করেনি, কাজও লাগাতে পারেনি, ইজ এ কাল্ট ক্লাসিক অ্যাক্টর। এবং সেটা ওনার এক্সপ্রেশন দেখি বোঝা যায়। এবং সব থেকে আরেকটা প্রশংসনীয় বিষয়, এই সিনেমার প্রস্থেটিকের কাজ দুর্দান্ত হয়েছে, প্রস্থেটিকের কাজ। আরেকটা আমি একদম বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম, ডিটেইলিং এর কাজ, ডিটেইলিং, মুঘাল ডিটেইলিং, বিশেষ করে মুঘাল ডিটেইলিং। আমি মারাঠা বলছি না, মারাঠা কিন্তু খানিকটা ল্যাক করেছে, হ্যাঁ, অনেককে আমি বলছিলাম সিনেমা দেখতে যে খানিকটা ল্যাক করেছে, মুঘালেরটা বেশি ভালো হয়েছে, ওদেরটা একটু ল্যাক করেছে। বাজিরাও মাস্তানিতে ছাত্রপাতি যখন বসে আছে, তখন পেছনটায় গণেশের ছবি, এবং ওই এক্স্যাক্টলি একই সেট, এক্স্যাক্টলি একই কনস্ট্রাকশন। কিন্তু এবার হ্যাঁ, এটা হতেই পারে তার কারণ ইন্টেরিয়রটা এক ছিল, সেটা তো আর হতেই পারে, কারণ একই তো জিনিস,
আর এখন বোধহয় নৃসিংহদেবের একটা মূর্তি ছিল। হ্যাঁ, এটা যাই হোক মারাঠা নিয়ে মানে ভালো হয়েছে। আর একই সাথে হচ্ছে মুঘল যে ডিটেলিং, মানে পিয়েত্রাদুরার যে কাজগুলো পেছনে ব্লার করে দেখানো হচ্ছে, অরঙ্গজেবকে ফুটিয়ে তোলা হচ্ছে, গুনছেন। হ্যাঁ, এ মানে যেমন আমরা বলছি যে বিজিএম ল্যাক করেছে, তেমনি আমরা এটাও বলছি যে প্রস্থেটিক সেই হয়েছে, চূড়ান্ত হয়েছে, চূড়ান্ত। তো মানে অন্যতম বিখ্যাত অ্যান্টিসিপেশন, এটাও একটা কারণ কিন্তু, যে মানে ওরঙ্গের যে মানে লুক এবং যে প্রস্থেটিকের কাজ চূড়ান্ত হয়েছে, এটা কিন্তু সবাই প্রথম থেকে খুব এবং সবাই এটার জন্য মুখিয়ে ছিল অরঙ্গজেবকে দেখার জন্য। হ্যাঁ, বেশি অরঙ্গজেবকে দেখার জন্য। এবং মিস্টার ভিকি কৌশলকে ছোট করার কোনো না, ওনার তো ও তো আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দিয়েছে, কেরিয়ার বলছি না, হ্যাঁ কেরিয়ার বেস, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট, কেরিয়ার বেস বলবো না, কেরিয়ার বেস তো ওনার আরো পারফরম্যান্স রয়েছে। হ্যাঁ, কেরিয়ার বেস তো ওনার আরো পারফরম্যান্স রয়েছে, যেমন হচ্ছে সারদার উধাম, বা ধরো ইয়েতে কি বলে আমাদের শ্যাম মানিকশো হিসেবে যেভাবে নিজেকে ফুটিয়ে তুলেছে, অসাধারণ। এটাও ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওনার। মানে এটা মানে আমার খুব খারাপ লেগেছিল যখন পুষ্পা 1-এর জন্য আল্লু অর্জুনকে দেওয়া হয়েছিল, ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, এবং সারদাম উধামের জন্য বিকি কৌশলকে দেওয়া হয়নি। এটা আমার খুবই খারাপ লেগেছিল। এখন যদি পুষ্পা 2-এর জন্য আল্লু অর্জুনকে দেওয়া হয়, সেটা আমার ভালোই লাগে, কারণ অসাধারণ পারফরম্যান্স। ওর জন্য ওই মানে ওই সিনেমাটা 1700 কোটি কামিয়েছে, 1700 প্লাস, সত্যি কথা, ওর ওনার জন্য। কিন্তু তখন বিকি কৌশলকে মানে উনি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন বোধহয় মাসানের জন্য। হ্যাঁ, সারদার উধামে যা পারফরম্যান্স ওনার জন্য দেওয়া উচিত ছিল, এটা আমি সবসময় মনে করি। তাহলে আরেকটা উনি ডিজার্ভ করতেন, এবং এইটাতে যদি থাকে তো এটাতেও দেওয়া উচিত। এবার জানি না জুরিরা কি ভাবছে। আর আরেকটা বলি, আর 2-3টে প্রশ্ন করবো যে আজকের মতো শেষ। বলো। একটা হচ্ছে যে তোমার সিনেমার এন্ট্রি কেমন লাগলো? সিনেমার যে খুবই বাজে কেন? কারণ যে লেভেলের ক্যারেক্টার, যে লেভেলের অ্যালফানেস রয়েছে সামাজির মধ্যে, বা বিকি কৌশল যেভাবে নিজেকে তুলে ধরেছেন, ঠিক আছে, সেই অনুযায়ী খুবই ফিকে এন্ট্রি। মানে তুমি পার্টিকুলারলি ভিকি কৌশলের এন্ট্রিটা বলছো? মানে ঔরঙ্গজেবের এন্ট্রিটা আমার মনে হচ্ছে একটু বেটার রাদার দ্যান ভিকির থেকে। ভিকিরটা একবারই কিছু হয়। কেন মনে হয় না যে একটা বিশাল ক্যারি করে আনছে, ওই ক্যারি করলো, মানে ধরো ঢুকলো, ঢুকে পড়ে গেল। কেন বলছি দেখো তো, ঢুকলো, ঠিক আছে, ঢুকে মানে আমি তোমাকে ছোট্ট এক্সাম্পল দিই, এটা কম্পেয়ার করা মানে একদম উচিত নয়। তুমি দেখো RRR-এ দুটো ক্যারেক্টার হচ্ছে, এন্ট্রি হচ্ছে, বা কি বলবো, ইন্ট্রোডিউস হচ্ছে। আমাদের রামচরণ আর জুনিয়র এনটিআর। রামচরণের ক্যারেক্টারটাও অ্যালফানেস, তাই তো? আমাদের ভিকি কৌশল অ্যালফানেস। রামচরণের যখন ওই 1,000-1,00,000 লোকের মধ্যে বা 10,000 লোকের মধ্যে মারছে, একজনকে টেনে নিয়ে আসছে, মনে করছে সিনটা? রেজটা দেখবা, রেজ, ঠিক আছে? ওনারও তো তাই, মানে ভিকি কৌশলও তো এক ফোঁটা কম নাই রামচরণের থেকে পারফরমেন্স। আমার বলবো আরো ভালো অ্যাক্টর, কিন্তু ওই ফুটছে কোথায়? মানে ডাইরেক্টর ল্যাক করেছে, মানে ওই স্টেজিংটা করতে পারেনি। কেন? এটা আমার মনে হয় যে উনি তো কমার্শিয়াল ডিরেক্টর নয়, উনি তো মিডিল অফ দ্য রোড ডিরেক্টর। তার জন্য ওই যে রাজামৌলি যে সেন্সটা ধরেছে, কমার্শিয়াল সেন্স, সেটা উনি অতটা ধরতে পারেনি। সময় লাগবে, হয়ে যাবে, আমি খারাপ বলছি না, কিন্তু ল্যাক করেছে। মানে ওই যে রেজটা, মানে তুমি বলছো অতটা পারেননি যতটা পারা উচিত। রামচরণ যখন নিয়ে এলো, মুখে চোখে জল মেরে যখন ওই ওর অফিসারটা বললো যে এত লোককে দেখে আমার ভয় লাগছে, বলছে আমার ওকে দেখে ভয় লাগছে না, আমার রামচরণের ক্যারেক্টারটাকে, রামকে দেখে ভয় লাগছে, মানে ওনার ওই রেজ, হ্যাঁ, আমরা ফিল করতে পারছি যে রেজ। হ্যাঁ, আমার তো মানে জুনিয়র এন্টারের এটাও ভালো, আমার তো মনে হচ্ছিল রামচরণের এটা বেশি ভালো। যাই হোক, ওটা আচ্ছা। আর ঠিক আছে, রাশমিকা অ্যাজ সম্ভাজির স্ত্রী, ওয়াইফ, ঠিক আছে, ডিসেন্ট, এইটুকুই বলতে পারি। মানে ওই চালিয়ে দিয়েছেন, হয়ে গিয়েছে। ইজ রাশমিকা ওভার এক্সাজারেটেড অ্যাজ আ হিরোইন? ওভাররেটেড, ইয়েস, অফ কোর্স। ওভাররেটেড এন্ড ওভার এক্সাজারেটেড, অফ কোর্স। প্রচন্ড, আমার মনে হয়। অফ কোর্স, মানে প্রচন্ড আমি বলছি না, বাট মানে অ্যাকচুয়ালি তে ওভাররেটেড। হ্যাঁ, তার কারণ আমার যেখানে 5-এ থাকা দরকার, সেখানে উনি 8-এ আছেন, আমার তাই মনে হয়। 5 পাওয়া দরকার, 8 পাওয়া। 5 পাওয়া দরকার, 50 পাওয়া নেই, এরকম বলছি না আমি, বাট 5 পাওয়া দরকার, 8 পাওয়া নেই, এটুকু আমি নিশ্চয়ই বলবো। ওভাররেটেড তো বলবো, ঠিক, একদম ওভাররেটেড। এটা কিছু মানে বলার নেই, বা আমাদের কিছু করার নেই। হ্যাঁ, তার কারণ যতটা ইন্টেন্সিটির সাথে ওনার ইমোশনগুলো দেখানো প্রয়োজন ছিল, সেটা ল্যাক করেছে।
এটা খুব বোঝাই ছিল যে এটা তো বটে, ওনাকে ধরা হয় যে ওয়ান অফ দ্য লিডিং কি বলে অ্যাক্ট্রেসেস, হ্যাঁ রাইট নাও, মানে ইয়েতে মানে আমাদের ইন্ডিয়াতে, কিন্তু ওনার মধ্যে সেই এটাই নেই আমার, তাই তো মনে হয়, মানে ইন্টেন্স নেই, বা সেই যদি একটা সাইফাই যদি একটা জনরা করে বা সিনেমা করে, সেইখানে যে ইন্টেন্সিটির দরকার বা যেরকম ক্যারেক্টার ওয়াইজ নিজেকে পোর্ট্রে করা উচিত, সেটা আমার মনে হয় না ওনার মধ্যে আছে। উনি খুব ভালো ব্যালেন্স করতে পারেন সব কিছুতে, তার জন্য আই থিঙ্ক ওনার সাকসেসটা এত দূরে এসছে, এবং বিকজ অফ যদি লাক হয় তো লাক। একটা মানে আমি প্রথমে যেটা দেখলাম যে প্রথম ফিল্মের প্রথম দিকে মানে she was not able to মানে connect with the character. Connect with character, express his heart. ওইটাই বলছি, express her actual expression, emotions. এবং শেষের দিকে ওটা খানিকটা শেষের দিকে ভালো ব্যালেন্স ভালোই করেছে, যথেষ্ট ভালো করেছে শেষে। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে শেষে ভিকির লুক চূড়ান্ত হয়েছে। আমি এখানটাই উতেকারকে বা লক্ষ্মণ উতেকার, ইফ মাই প্রোনাউন্সিয়েশন ইজ অলসো রং, ডু ফরগিভ মি, লাস্টে যে স্টেজিং এবং লাস্টে যে লুকটা দিচ্ছে, মানে ফিল্মটা যখন এন্ড হচ্ছে, আমার তো মনে হচ্ছে যিশু খ্রিস্টের মতো একটা ফিল এসছে। ওই এইভাবে ক্রুশে দাঁড়িয়ে পড়ছে, রোদে দাঁড়িয়ে রোদটা একদম পড়ছে, এটা আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ, তো এই যে একটা মানে সে বলে না যে বিভৎস একটা অসাধারণ পার্সপেক্টিভ নিয়ে আসা, হ্যাঁ হ্যাঁ, বড় ফিগার, মানে গড লাইক ফিগার, একদম 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 সেই মানে বিভৎস একটা উঁচু ফিগার তৈরি করা, এটা কিন্তু সাকসেস মানে সাকসিড করতে পেরেছেন উনি শেষের দিকে। এবং ফিল্মের এন্ডিংটাও ভালো, যথেষ্ট ভালো, খুব ভালো, যে ওইরকম মেরে দিল শেষ হয়ে গেল না করে, যেভাবে শেষ করেছেন যথেষ্ট ভালো। মানে আমি একজন রিভিউয়ারকে শুনছিলাম 14th যত সম্ভব, আচ্ছা, এবং ওটা শুনেই আমি আরো বললাম যে অনেক তাড়াতাড়ি দেখতে হবে আমাদের, তাড়াতাড়ি রিভিউ দেবো। তো যাই হোক, তো আমি ভুলে গিয়েছি নামটা কি, রিতম কোথায়, রূপমদার, হ্যাঁ শুনছিলাম, রূপমদা বললো যে শেষ 15 মিনিট। আর আরেকটা সিন, মানে ওই যে তীরটা লেগে আছে, মারা গিয়েছে অলরেডি, সে আবার যে উঠলো, যে বিনীত কুমার, এবং ওই যে ওই রেজের সাথে ছড়াটা কবিতাটা বলতে বলতে শেষ করলো, উনি ভ্যানিশ করছেন ওবলিভিয়ান, আর মানে মারলো কি করলো যাই হোক আমরা জানি, হ্যাঁ মানে ওপেন এন্ড রেখেছে বা কি জানি না, ইতিহাস ঘাটতে হবে বিনীত কুমারকে, তোমার মানে আমি জানতে হবে, হ্যাঁ জেনারেলটা যাই হোক। তো ওই মানে বিনীত কুমারের পারফরমেন্স চূড়ান্ত, এবং ওই যে ওই রেজের সাথে গলাটা মানে ফুটিয়ে তোলা, এবং দেখাচ্ছে যে আমি কতটা ভালোবাসি আমার রাজাকে, গলাটা ক্র্যাক করছে। হ্যাঁ, এটা যেমন শাহিদ কাপুর ওই বলছিল যে আমি যখন ওই প্রীতিকে নিয়ে ঘুরছি, কন মারাবে বাহারা, হ্যাঁ 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 সন্দীপ তু বাহারা, এরকম কিছু একটা, ওই যে গলাটা ক্র্যাক করে গেছে, গলাটা কিছু নাই, চিৎকার করে, এই যে ক্র্যাক করে গেছে চিৎকার, মানে এটা এক্সেপশনাল করেছেন। ভাবে যে অ্যাক্টিং করা খুব সহজ, নট লাইক দ্যাট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আর নতুন তো কিছু নেই না, আপাতত কিছু নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ একটা বলে দিই যে আমাদের ফেসবুকের নতুন পেজ খুলছি, দ্য সিনেমাটিক, সবটাতেই একই আছে, ইনস্টাতেও আছে, ফেসবুকেও আছে, এবং আমরা ফেসবুকে আছে বলছি, সরি, আমরা ইনস্টাতে রয়েছে ওই নামই, এবং এবার ফেসবুকে যাব, ইউটিউবে তো হ্যাঁ বড় ভিডিও আমরা দিচ্ছি, আর ছোট ভিডিওর জন্য ক্লিপস খুলবে, এবং ফেসবুকেও আমরা যাব, ফেসবুকে আমরা আসছি, একটু সময় লাগতে পারে, তবে আসবো, জানিয়ে দিলাম। হ্যাঁ, কবে হবে ঠিকভাবে বলতে পারছি না, রাইট, বাট আসবো। হ্যাঁ, এবং একই সাথে হচ্ছে এই সিনেমার উপরে অনেক এরকমও যাচ্ছে, এটা আমি বলছি, এটা আমি দায়িত্ব নিয়ে করবো, একটু অনেকের সাথে ডিসকাস করেই এটা বলছি যে পলিটিক্যাল পোর্ট্রেয়াল বা এই ধরনের এটা একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, এটা ফিল্মটাকে আমরা কিন্তু সেক্লুড করে দেখতে হবে অ্যাজ এ ওয়ার্ক অফ আর্ট, এবং একই সাথে সাবজেক্টিভ ম্যাটার, হ্যাঁ, যে স্বরাজ কোই এক ধর্ম কা নেই হ্যায়, স্বরাজ সবই ধর্ম কা হ্যায়, ভিকি কৌশল বলেছিলেন, এবং সবাই সবারই মতো করে বাঁচবে, একদম আমাদের আন্ডারে থাকুক বা কারো আন্ডারে থাকুক। তো বিষয়টা হচ্ছে যে মানে হোয়াট ওয়ার দি মারাঠাস লাইক, হোয়াট ওয়াজ অরঙ্গজেব লাইক, দ্য ম্যান, দ্য মিথ, হ্যাঁ মিথও কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে, তো সেটা আমাদেরকে একটু জানতে হবে। তো আমরা হিস্ট্রিটা নিয়েও আমি আসবো, আমি একটা আলাদা ভিডিও করব, সেটা পডকাস্ট হিসেবে না, আমি আলাদা করে সেটা ফেসবুক বা ইউটিউব বা হোয়াটএভার যতটা সম্ভব, হ্যাঁ যতটা সম্ভব আমরা বাড়িয়ে দেবো। নতুন চ্যানেল রিচ কতদূর হবে কি জানি না, বাট উই উইল ডু দ্য নিডফুল টু কন্ট্রিবিউট ফর দিস সোসাইটি।
তো আজকে এই পর্যন্ত, নমস্কার, আসছি তাহলে। ধন্যবাদ।